আপনারা তো কফি খান, কিন্তু কফি কত রকমের হতে পারে আপনাদের কোনো আইডিয়া আছে? কফির রকম হচ্ছে এক্সপ্রেসো, ক্যাপাচিনো, লাতে, আমেরিকানো, ম্যাকিয়াটো, মোকা, কর্টাডো ইত্যাদি ইত্যাদি। তাহলে কফির এত ধরন না জেনেই আপনারা কফি খান? আপনি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সবসময় স্টেটমেন্ট দেখবেন, আর মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও আপনি সবকিছুকে কফির মতন একইভাবে ভাবেন না। কিন্তু প্রত্যেকটা ফান্ডের লজিক আলাদা, ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ আলাদা, গোল আলাদা, ইনভেস্টমেন্ট স্টাইল আলাদা, লক্ষ্য আলাদা, সমস্ত কিছু আলাদা। বিভিন্ন ধরনের ইকুয়েশন আছে, সেটা না জেনেই আপনি সবকিছুকে কফির মতন একইভাবে বিচার করছেন। এক এক ধরনের আইডিয়া নিয়ে ফান্ড ম্যানেজার ইনভেস্টমেন্ট করে, আর সবকিছুকে আপনারা একই খাতে কফির মতো ফেলে দিচ্ছেন আর অ্যানালিসিস করছেন। তাহলে আপনার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের কাজ কি? মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর জানে কোন জিনিসটার সাথে কোন জিনিসটার ইকুয়েশন আছে, তবেই পোর্টফোলিও বানায়। ডাক্তারি ক্ষেত্রেও একই জিনিস, কোন ওষুধের সাথে কোন ওষুধ মেলালে আপনার রোগ সারবে সেটা আপনি জানেন না, সেটা ডাক্তারই জানে। সেই রকম মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর জানে আপনার পোর্টফোলিও, আপনার লক্ষ্য অ্যাচিভ করতে গেলে কিভাবে তৈরি করতে হবে। কোনোটা হয়তো এখন 40% রিটার্ন দিচ্ছে, কোনোটা হয়তো -10% দিচ্ছে, কিন্তু -10% পরে 60% দেবে না তার কোনো গ্যারান্টি নেই। তাই সবসময় মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হলে ডিস্ট্রিবিউটরের সাহায্য নিন। ডিস্ট্রিবিউটরের গাইডেন্স ছাড়া কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমরা মানি মেকিং এমসি কাস্টমাইজড আর টেইলার মেড সলিউশন দিই। আমরা শুধুমাত্র একটা ফোন কল দূরে আছি। আমাদের ওয়েবসাইট www.moneymakingmc.com এ লগ ইন করুন। আরও বিশদে জানতে হলে বা আরও আপডেটেড ভিডিও পেতে হলে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো ফলো এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।